একটা বছর কেটে যায় এবং ভোটের সময় আবার ফিরে আসে। মাত্র আর কয়েকদিন পরেই মেনুপুর গ্রামে ভোট হবে। সালমা এবছর গ্রামে ভোটে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয় এবং এই জন্য সে গ্রামের গরিব মানুষদেরকে জামা দান করে এবং গ্রামের সমস্ত গরিব মানুষেরা সেই জামাগুলোকে নিয়ে বাড়িতে চলে যায়। আর সেই দিনই সালমার মামা তাদের বাড়িতে আসে আর সালমাকে বলে, কি রে মা, শুনলাম তুই নাকি ভোটে দাঁড়াচ্ছিস। তা ভোটে দাঁড়াতে গেলে তো অনেক টাকার দরকার, তুই এত টাকা পাবি কোথায়? মামা, আমি মানুষের সেবা করার জন্য ভোটে দাঁড়াচ্ছি, আর এর জন্য টাকা কেন লাগবে? আমি যদি মানুষের সেবা করি তাহলেই মানুষ আমাকে ভোট দিয়ে জিতিয়ে দেবে। আর তারপরও প্রচার করার জন্য যে টাকাগুলো লাগবে সেগুলো সালমান জোগাড় করে দেবে বলেছে। আচ্ছা, সে না হয় বুঝলাম। তুই যেমন ভোটে দাঁড়িয়েছিস তেমন তোর মতো অনেকেই ভোটে দাঁড়িয়েছে। তুই যেন আবার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করিস না। এটা যেমন একটা ভালো কাজ, তেমন এর থেকে খারাপ কাজও নেই। ভোটে জেতার জন্য একটা মানুষ অন্য মানুষের প্রাণও নিয়ে নিতে পারে। হ্যাঁ মামা, আমি তো এটা জানি। আমি ভোটে শুধু মন্ত্রী হবার জন্য দাঁড়াচ্ছি না, আমি মানুষের সেবা করার জন্য ভোটে দাঁড়াচ্ছি। আমি চাই আমার জায়গায় অন্য কেউ ভোটে জিতুক, যে আমার থেকে ভালো কাজ করতে পারবে এবং মানুষের সেবা করবে। হ্যাঁ, তুই যখন মন থেকে মানুষের সেবা করতে চাস, দেখিস ওপরওয়ালা তোকে সাহায্য করবে। আমি চাই এমন কেউ ভোটে জিতুক যে মানুষের সেবা করবে এবং গোটা গ্রামকেই বদলে দেবে। হ্যাঁ মামা, আমি মানুষের সেবা করতে চাই। আমি যদি ভোটে জিতি তাহলে প্রথমেই আমাদের গ্রামে একটা স্কুল তৈরি করব, যাতে আমাদের লোকেরা শিক্ষিত হতে পারে এবং তাদের অধিকার তারা নিজেরাই নিয়ে নিতে পারে। আর ভোটে জেতার জন্য টাকার দরকার নেই, মানুষের বিশ্বাসটাই যথেষ্ট। তাই টাকা নিয়ে আমার কোনো চিন্তা নেই, সেটা যাই হোক করে জোগাড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুই এখন থাক, আমি পরে কোনোদিন আবার আসবো ফোনে। এই বলে সালমার মামা তার বাড়িতে রওনা হয় এবং তিনি সালমার কথাগুলো শুনে মনে মনে অনেক বেশি খুশি ছিল। কি দিনকাল পড়লো রে বাবা, এখন মানুষ টাকা ইনকাম করার জন্য ভোটে দাঁড়াচ্ছে। সবই ক্ষমতার নেশা রে বাবা, সবই ক্ষমতার নেশা। ওপরওয়ালা এদেরকে বুদ্ধি দাও, আর না হলে এদের কাছ থেকে ক্ষমতাটাই নিয়ে নাও। এইভাবে সালমার মামা রাস্তা দিয়ে যাবার সময় ওপরওয়ালার কাছে প্রার্থনা করতে থাকে যে সেই সমস্ত লোকেরা হেরে যাক যারা ভোটে টাকা ইনকাম করার জন্য দাঁড়িয়েছে। কিরে ভাই, এখন কি হবে? সালমাকে তো ভোটে দাঁড় করিয়ে দিলাম, এখন তো দেখছি অনেক টাকার প্রয়োজন। এই টাকাগুলো আমি কোথা থেকে পাবো এটাই তো বুঝতে পারছি না। আরে বন্ধু, তুই এত চিন্তা করছিস কেন? আমি তো আছি, আমি তোর সব সমস্যার সমাধান করে দেবো। যতদিন আমি আছি ততদিন তোকে কোনো চিন্তা করতে হবে না, বিশেষ করে এই টাকা পয়সার দিক দিয়ে। সে তো আমি জানি রে বন্ধু, তুই তো আমার পাশে আছিস, কিন্তু ভোটে জিততে গেলে তো টাকারও দরকার। এই টাকাটা কোথা থেকে পাবো আমি তো কিছু বুঝতেই পারছি না। আমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটা দিয়ে তো একটা পতাকাও কেনা যাবে না, কি যে হবে বুঝতেই পারছি না। আরে বন্ধু, তুই চিন্তা করিস না, তো আমি তো তোর পাশে আছি। আমার কাছে এমন একটা বুদ্ধি আছে যে বুদ্ধির মতো কাজ করলে না আমাদের একটা টাকারও কম হবে না। কি বুদ্ধি ভাই, আমাকে তাড়াতাড়ি বল। এই বুদ্ধি মতো কাজ তাড়াতাড়ি শুরু করে দেই। আর এখন না কাজ শুরু করলে আমরা তো ভোটের আগে কাজ শেষ করতেই পারবো না, তাহলে সব কাজে বৃথা হয়ে যাবে। তারপরেই তারা দুই বন্ধু তাদের বুদ্ধি মতো কাজ করা শুরু করে দেয়। তাদের বুদ্ধি এমন ছিল যে এই বুদ্ধির ওপর তাদের পুরো ভরসা ছিল, তাই তারা মনে মনে অনেক বেশি খুশি ছিল। তারা দুজনেই মনে মনে ভাবতে থাকে তাদের এই বুদ্ধি যদি একবার কাজ করে যায় তাহলে এই ভোটের জন্য তাদের কোনো টাকার অভাব হবে না। ভাই, ওই তো লক্ষ্মী দেবী, চল আমাদের বুদ্ধি মতো আমরা কাজ করা শুরু করে দেই। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, চল এই সুযোগে কাজটা শুরু করে দেই। এখন লক্ষ্মী দেবী একাই আছে, এই সুযোগে কাজটা করলে আমাদের কাজটা অনেক সহজ হবে। আর যদি লক্ষ্মী দেবীর বস চলে আসে তাহলে আমাদের কাজটা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, এখন লক্ষ্মী দেবী আর তার মেয়ে দাঁড়িয়ে আছে, এই সুযোগে আমরা কাজটা শুরু করে দেই। যদি তার বর চলে আসে তাহলে হয়তো আমরা টাকাটাই পাবো না। এই সুযোগে আমাদের কাজটা সেরে নেওয়াই ভালো হবে। চল বন্ধু। বলে তারা দুজনে লক্ষ্মী দেবীর বাড়ির দিকে রওনা হয়। এই সময় তাদের মনে অনেক বেশি ভয় করছিল। তারপর তারা টাকার জন্য তার বাড়ির দিকে রওনা হয়ে যায়। পর সালমান লক্ষ্মী দেবীর বাড়িতে গিয়ে বলে, আরে লক্ষ্মী দেবী, আমি এসব কি শুনছি? সকলে যে সকল কথা বলছে, আমার তো মনে হয় না আপনি এইবার ভোটে জিততে পারবেন। মা, তুমি ভোটে না জিতলে আমরা ফরচুনার গাড়ি কিভাবে কিনবো? না না, এমনটি হলে হবে না, আমাকে ভোটে জিততেই হবে। আর তার জন্য যা করার দরকার আমি সবই করব। টাকা লাগবে, আমি তত টাকাই দেব, কিন্তু আমাকে ভোটে জেতাতেই হবে তোদেরকে। এবার ভোটে জিতে আমাকে একটা ফরচুনার কিনতেই হবে। ভোটে জেতার জন্য আমাকে যা করা উচিত আমি সবই করব। তোরা আমাকে ভোটে জেতানোর দায়িত্ব নে, বল কত টাকা নিবি, আমি তোদেরকে তত টাকাই দেব।
আপনি এটা কি বলছেন? আপনি ভোটে দাঁড়িয়েছেন আর আমরা আপনার থেকে টাকা নেব? ও আবার আপনাকে ভোটে জেতানোর জন্য? আমাদের কোনো টাকা লাগবে না, কিন্তু কিন্তু যাদেরকে দিয়ে আমরা প্রচার করব তাদের ঘাড়ে তো টাকা দিতে হবে। তাছাড়া পতাকা বানানো এইসব করতে তো অনেক টাকার দরকার, সে টাকা আমরা কোথা থেকে পাবো? এইসব কাজ করতে মিনিমাম 20 লাখ টাকা তো লাগবেই। আপনি 19 লাখ টাকা দিলেও আমরা ম্যানেজ করে নিতে পারবো। তারপর লক্ষ্মী দেবী সালমানকে 20 লাখ টাকাই দিয়ে দেয় এবং সালমান আর তার বন্ধু 20 লাখ টাকা নিয়ে তাদের বাড়ির দিকে রওনা হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে, এবার আমাদের ভোটে জিতা থেকে কেউ রুখতে পারবে না। এই লক্ষ্মী দেবী জিন্দাবাদ, লক্ষ্মী দেবী জিন্দাবাদ, লক্ষ্মী দেবী জিন্দাবাদ, লক্ষ্মী দেবী জিন্দাবাদ, লক্ষ্মী দেবী জিন্দাবাদ। তারপর সালমান কিছু লোককে ভাড়া করে নেয় এবং তাদেরকে একটি করে ঝাড়ু দিয়ে দেয় এবং তাদেরকে বলে লক্ষ্মী দেবীর বাড়ির সামনে সারাক্ষণ ঘুরে বেড়াতে এবং স্লোগান দিতে। সালমান এবং তার ভাড়া করা লোকগুলো লক্ষ্মী দেবীর বাড়ির সামনে 2-4 বার ঘুরতে থাকে। এটি দেখে লক্ষ্মী দেবী অনেক খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবতে থাকে এবার সে ভোটে জিতেই যাবে। তারপর সালমান সেই লোকগুলোকে একটি করে কাপ দিয়ে দেয় এবং তাদের সকলকে নিয়ে গ্রামের প্রত্যেকটা বাড়ি ঘুরে আসে এবং সকলকেই বলে এই কাপ চিহ্নে ভোট দিতে। সালমান সেই ভাড়া করা লোকগুলোকে নিয়ে পুরো গ্রামটা ঘুরে ফেলে। গ্রামের প্রত্যেকটা বাড়ি গিয়ে সে সকলকেই সালমা দেবীকে কাপ চিহ্নে ভোট দিতে বলে। এই সালমা দেবীকে কাপ চিহ্নে ভোট দিন, ভোট দিন। সালমা দেবীকে কাপ চিহ্নে ভোট দিন, ভোট দিন। এই বলতে বলতে সালমান এবং তার ভাড়া করা লোকগুলো পুরো গ্রামটা ঘুরে ফেলে এবং প্রত্যেক বাড়িতে কাপ চিহ্নে ভোট দিতে বলে। তারপর ভোটের দিনে সকলে নিজের মন মতো ভোট দিয়ে দেয়। পরের দিন সকালবেলা ভোটের ফলাফল প্রকাশ করা হয়। আজকের দিনটার জন্য আমরা সকলেই অপেক্ষা করছিলাম। আজকে আমরা আমাদের ভোটের ফল প্রকাশ করব। আমাদের গ্রামে প্রায় 10 বছর ধরে লক্ষ্মী দেবী জিতে আসছে, কিন্তু এবছর সালমা দেবী তাকে 100টি ভোটে হারিয়ে দিয়েছে। আমরা সকলেই সালমা দেবীর কাছে আশাবাদী যে তিনি আমাদের গ্রামের মানুষের জন্য কাজ করবেন। হ্যাঁ স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। সালমা এই গ্রামের মেয়ে, তাই সে এই গ্রামের মানুষের কষ্ট জানে। সে এই কষ্টগুলো মেটানোর জন্য যথাসাধ্য চেষ্টা করবে। না, এটা মানা যাবে না। সালমা তো এই গ্রামের মেয়ে নয়, ও তো ওর মামার বাড়িতে থাকে। ও ভোটে দাঁড়ালো কিভাবে? এই ভোট আবার করতে হবে। এই ভোট আমি মেনে নিতে পারবো না। দেখো লক্ষ্মী দেবী, সালমা এই গ্রামেরই মেয়ে। যদি সে এই গ্রামের মেয়ে না হতো তাহলে সে ভোটেই দাঁড়াতে পারতো না। আমি পুরো গ্রামবাসীকে জানিয়ে দিতে চাই যে সালমা হচ্ছে সালমানের বউ, সেই শর্তে সে হচ্ছে এই গ্রামের বাসিন্দা। মারে, আমি ভোটে হেরে গিয়েছি। এবার হয়তো আমাদের ফরচুনার কেনা হবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওটা লাইক করতে ভুলো না।